হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমরা মূলত আজকে আলোচনা করব বর্তমান মার্কেটের কি পরিস্থিতি, সেই সম্পর্কে আমার ভিউ কি রয়েছে সেটি অবশ্যই দেখব। আমাদের ডোমেস্টিক মার্কেটের সাথে সাথে আমরা কিছুটা সময় একটু ওয়ার্ল্ড মার্কেট অর্থাৎ গ্লোবাল ইন্ডিসেসের উপরেও চোখ রাখবো। এবং যে মুহূর্তে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তখন মার্কেটের কি পরিস্থিতি রয়েছে গ্লোবালি সেটি অবশ্যই আমরা দেখব। এবং এরকম গ্লোবাল মার্কেটের সিচুয়েশনে যখন ডোমেস্টিক মার্কেটে যথেষ্ট কারেকশন আমরা দেখতে পাচ্ছি, এই কারেকশনের মধ্যেও কিন্তু আমাদের 44M এর যে সেট রয়েছে সেই সেট থেকে উঠে আসা একটি স্টক নিয়ে আমরা সেটআপটিকে খুব ভালোভাবে আরও বিশ্লেষণ করব। তাই পুরো ভিডিওটি ভালোভাবে দেখো, স্কিপ না করে পুরোটা দেখার ফলে অন্য দিনের মতো তোমরা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে বা জানতে পারবে। আর ট্রেডার্স যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখারও শেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে এবং তৎক্ষণাৎ ভিডিওটি দেখে অনেক কিছু নতুন জিনিস শিখতে বা জানতে পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে আবারও মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তবেই ট্রেড বা ইনভেস্টমেন্টের মতো কোনো বড় পদক্ষেপ নিতে পারো। ট্রেডার্স, আর বেশি দেরি না করে ভিডিও হয়তো বড় না করে এবারে আমরা সরাসরি চলে আসবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং সেখানে দেখে নেব বর্তমানে আমাদের ইন্ডিয়ার ডোমেস্টিক মার্কেটের কি পরিস্থিতি এবং তার সাথে সাথে গ্লোবাল ইন্ডিসেস কোন দিকে যাচ্ছে এবং সেই সম্পর্কে আমার কি ভিউ রয়েছে সেটা দেখে নিচ্ছি। যদি আমরা ভালোভাবে একবার দেখে নিই, ইন্ডিয়ান মার্কেটের মধ্যে কিন্তু একটি সেটআপ আমরা এখানেও দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে 44MA কিন্তু ডেলি ক্যান্ডেল নিফটি 50-তে তার সাপোর্ট নিচ্ছে। এবং আমি আগের দিনের ভিডিওতে যেরকম বলেছিলাম যে এই যে লাস্ট বাজেটের দিনে যে লো বানিয়েছিল সেই লো অর্থাৎ 24,000-এর যে রেঞ্জ, সেই রেঞ্জকে কিন্তু মার্কেট সাপোর্ট হিসাবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে এবং তারই লক্ষণ কিন্তু বর্তমানে মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এইরকম পরিস্থিতিতে যখন এবারে একটু গ্লোবাল মার্কেটের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সেখানে কি সিচুয়েশন তৈরি হচ্ছে এবং যার ইম্প্যাক্ট আগামী দিনের মার্কেটে আমরা দেখব। ট্রেডার্স, মার্কেটে এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে এখন যদি আমরা আমাদের ডোমেস্টিক মার্কেটে এফআই এবং ডিওয়াইদের কি পরিস্থিতি, তাদের কীরকম ট্রেড ছিল গত দিনে সেটা যদি দেখে নিই তাহলে কিন্তু আমরা এই এনএসসির সাইটে গিয়ে সরাসরি দেখতে পাচ্ছি যে ডিআই 8 অগস্টে 577 কোটি টাকার টোটাল নেট ভ্যালু কিনেছিল, অর্থাৎ বাই এবং সেল অ্যাডজাস্ট করে 577 কোটি টাকার পজিটিভ দেখাচ্ছে। ঠিক উল্টো দিকে এফআইআই 2626 কোটি সেল দেখাচ্ছে, নেগেটিভ ভ্যালু দেখাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এফআইরা কতটা বিশালভাবে তাদের সেলিং প্রেসার ছিল এবং যারই রিফ্লেকশন আমরা কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি যে একটি গ্যাপ তৈরি করা এবং যথেষ্ট নিচে সেলিং প্রেসার থাকার জন্য কিন্তু রেড ক্যান্ডেলে বন্ধ দেয়। কিন্তু তারপরেও এই 44MA-তে একটি সাপোর্ট টেকনিক্যালি আমার মনে হচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু এই 24,000-এর যে 100-র যে গন্ডিটি ছিল, যেটি 23 তারিখের বাজেটের দিনে লো বানিয়েছিল, সেখানে কিন্তু সাপোর্ট হিসাবে ব্যবহার করছে। এখন ঠিক কি হতে পারে অ্যাজাম্পশন যদি করা যায় তাহলে কিন্তু গ্লোবাল মার্কেটের দিকে আমাদেরকে চোখ রাখতেই হবে এবং গ্লোবাল যদি ইন্ডিসেসগুলোকে লক্ষ্য করি তাহলে ইউএস মার্কেট থেকে শুরু করে বাকি মার্কেটগুলোর ওপরে চোখ রাখলে দেখতে পাবো আমি কিন্তু এই মুহূর্তে ভিডিও শ্যুট করছি রাত্রি 10:45 বাজে এখন। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ডাউ জোন্স প্রায় 1.5%-এর কাছাকাছি পজিটিভ এবং অ্যাকর্ডিংলি SP 500 বা ন্যাসড্যাক সবই কিন্তু পজিটিভে রয়েছে এবং তারই এফেক্ট যদি আমরা গিফট নিফটিতে দেখতে পাই তাহলে কিন্তু অলমোস্ট 1% পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই রকম যদি সাস্টেন করে মার্কেটে এখনও অনেকটা সময় কিন্তু আছে, রাত প্রায় 1:30 পর্যন্ত এই ডাউ জোন্স আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী 1:30 পর্যন্ত চলবে। এই 1:30 পর্যন্ত যদি মার্কেটে এরকম ট্রেন্ড বজায় থাকে তাহলে লাইভ ট্রেডিং সেশনে আগামী দিনে কিন্তু পজিটিভে মার্কেট ওপেন আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রেডার্স, এরকম পরিস্থিতিতে আমাদের এবারে ফিরে যাব আমাদের ইন্ডিয়ান মার্কেটে। আমরা এতক্ষণ গ্লোবাল ইন্ডিসেসগুলো দেখলাম, কীরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বর্তমানে সেটাও বুঝলাম এবং গিফট নিফটি বা SGX নিফটিতে কীরকম তার রিফ্লেকশন, যার ফলে সরাসরি আমরা
আগামী দিনের ট্রেডিং সেশনে কিন্তু সেটা দেখতে পাবো। দেখে কি মনে হচ্ছে যে মার্কেটে একটি পজিটিভিটি অর্থাৎ পজিটিভ যে সেন্স সেটা কিন্তু কাজ করছে, একটি হালকা ট্রেন্ড যেন ফিরে পাচ্ছে। এই পজিটিভ ট্রেন্ডের ফলে কিন্তু নেক্সট দিনের ট্রেডিং সেশনের মার্কেট কিছুটা গ্যাপ আপ বা পজিটিভে ওপেন আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর সেই পজিটিভ ট্রেন্ড ধরে রাখতে কি পারবে না, আদৌ আমাদের মার্কেটে সেটা সাস্টেন করবে কি করবে না, সেটি সম্পূর্ণরূপে মার্কেট চলাকালীনই বোঝা যাবে। কখনোই সেটা প্রেডিকশন করা বা অ্যাজিউম করা আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব নয়। যেগুলো আমরা দেখতে পাচ্ছি টেকনিক্যাল অ্যানালিসিস এবং চোখে দেখা সামনে ভেসে ওঠা কতগুলো তথ্যের উপর ভিত্তি করে কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো আমরা আলোচনার মধ্যে আনতে পারি। এইরকম পরিস্থিতিতে যদি আজকে আমরা আমাদের সেটআপ অনুযায়ী স্টকগুলো একবার দেখে নিই, তাহলে 44 মে আমার যে গুগল সিট রয়েছে সেটি একবার খুললে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু একাধিক স্টক আমাদের সামনে উঠে এসছে। আমাদের যে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী, কিন্তু এতগুলো স্টকের মধ্যে থেকে আমি শুধুমাত্র একটি স্টক, সেটি হচ্ছে ভারতী এয়ারটেল, আমি এটিকেই বেছে নিয়েছি। গুগল সিট অটোমেটিক্যালি রিফ্রেশ করে, খোলার পরে কিছুক্ষণ সময় ওয়েট করলে কিন্তু পুনরায় একবার রিফ্রেশ করবে, তারপর প্রতি অলমোস্ট সেকেন্ডে এটি কিন্তু রিফ্রেশ হয়। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে স্ক্রিন আমি শেয়ার করেছি, যেখানে কিন্তু গুগল সিট রিফ্রেশ করছে। আমরা শুধুমাত্র ভারতী এয়ারটেলকে কপি করে নেব, তারপর যদি এবারে আমাদের চার্টে এসে সেটিকে পেস্ট করে দিই, তারপরে আমরা এর বর্তমান পরিস্থিতি শুধুমাত্র দেখানোর জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য 44 এর যে সেটআপ, সেই সেটআপ কতটা এখানে কার্যকর হচ্ছে সেটা দেখানোর জন্যই কিন্তু আমি বেছে নিয়েছি। 44 এর নিয়ম অনুযায়ী লাস্ট যে ক্যান্ডেল সেটআপের আমাদের উঠে আসছে, যেটি 44 তে সাপোর্ট নিচ্ছে, সেই ক্যান্ডেলের বটম হচ্ছে আমাদের স্টপ লস এবং হাই, সেখানে আমরা এন্ট্রি করার প্রবণতা দেখাবো। আমার ক্ষেত্রে আমি যেটি সাধারণত এখানে একটু ছোট্ট মডিফাই করি, যেটি হচ্ছে যে এই হাইয়ের ওপরে যখন ক্লোজিং দেবে অথবা হাই থেকে বেশ কিছুটা যদি সময় হাইয়ের ওপরে থাকার প্রবণতা দেখায়, অর্থাৎ দিনের অর্ধেক অংশ পার করে ফেলে হাইয়ের ওপরে, তাহলে কিন্তু আমি সেম রানিং ক্যান্ডেলের মধ্যেও আমার এন্ট্রি করার প্রবণতা তৈরি করি। এবং এক্ষেত্রে আমি ওপরে দেখো আবার একটি গ্রিন সিম দাগ দিয়ে এখানে আমার যে প্রথম এক্সিট পয়েন্ট নির্ধারণ করেছি। এবং এগুলো কিভাবে করেছি সেগুলো যদি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে কিন্তু আমি আবার পুনরায় ফিরে আসবো আমার সেই কোয়ান্টিটি সাইজ ডিফাইন করার যে এক্সেল সিট রয়েছে সেখানে। এখানে যদি আমি আমার এই বর্তমানে 1467 এন্ট্রি লেভেলটিকে ধরি, বর্তমানে যদি হাই বানিয়েছে 1466 টাকা 50 পয়সা, তার ঠিক 1 টাকা ওপরে আমি আমার এন্ট্রি পয়েন্ট তৈরি করলাম 1467 টাকা 50, এবং এর যে বটম তৈরি করেছে 1430, সেটা হচ্ছে আমার স্টপ লস 1430। সেক্ষেত্রে 37 টাকা 50 পয়সা রুপি ভ্যালুতে আমার স্টপ লস নির্ধারণ হচ্ছে, এবং এই স্টপ লসের উপর ভিত্তি করে কিন্তু 53 কোয়ান্টিটি আমার সামনে উঠে আসছে, এবং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ঠিক তার ডান দিকে রয়েছে 78,266। এর ঠিক নিচে আমি আরেকটু অ্যাডভান্স করে ফেলেছি, সেটি হচ্ছে এন্ট্রি প্রাইস, এসএল প্রাইস, স্টপ লস পার্সেন্টেজ, দেন কোয়ান্টিটি, তারপরে এক্সিট প্রাইস, মানে টার্গেট, ফার্স্ট টার্গেট অলওয়েজ 1:2 পর্যন্ত কিন্তু আমি এখানে আমার ট্রেড ধরে রাখার চেষ্টা করব। এরকমই একটি আমার প্ল্যান রয়েছে। ম্যাক্সিমাম লস হতে পারে 2000, অর্থাৎ যদি স্টপ লস হিট করে তাহলে 2000, এবং মিনিমাম প্রফিট এই কারণেই বলছি 1:2 যদি আমি শুধু ক্যাপচার করি তাহলে 4000 পর্যন্ত আমি লাভ করতে পারি। এবং যদি কোনো কারণে মোমেন্টাম ঠিকঠাক থাকে, তাহলে আমি যদি স্টপ লস ট্রেল করি তাহলে আমার প্রফিট আরও বাড়বে। এই কারণে আমি এটাকে মিনিমাম প্রফিট বলে ব্যবহার করেছি, এবং ক্যাপিটাল ইউজড কত, ক্যাপিটাল রিটার্ন কত, সেটাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি। ট্রেডার্স পুরো ভিডিওটির মধ্যে আমি কিন্তু সম্পূর্ণরূপে আজকে ডোমেস্টিক আমাদের মার্কেটের এবং তার সাথে সাথে গ্লোবাল ইন্ডিসেসের যে সমস্ত ভিউ আমার মনে হচ্ছে সেগুলো সম্পূর্ণরূপে তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, এবং তার সাথে সাথে টেকনিক্যালি যেগুলো দেখতে পাচ্ছি, যেগুলো আমি ফিল করছি, সেই জিনিসগুলোই তোমাদেরকে বললাম। এবং আমার যে গুগল সিট বানানো 44 এর সাপোর্ট হিসাবে, সেই সিট থেকে বেছে নিলাম একটি মাত্র স্টক, যেটিকে শুধুমাত্র সেটআপকে বোঝানোর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ এই পার্টিকুলার সেটআপের মধ্যেই একদম পরিষ্কার একটি রাইজিং মোমেন্টাম 44 এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণেই একটি স্টক
আমি বেছে নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই আমার এই স্টকগুলো কোনোভাবে কোনো রেকমেন্ডেশনের জন্য নয়। যদি তোমরা কখনো এই ধরনের ট্রেড ইনিশিয়েট করার চিন্তাভাবনা করো, প্ল্যান করো, তাহলে অবশ্যই নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করবে, তারপর তাদের কথা অনুযায়ী কোনো রকম পদক্ষেপ নেবে। ট্রেডার্স পুরো ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে এটি কিছু শেখার মতো ভিডিও, তাহলে অবশ্যই আগের দিনের ভিডিওগুলোর মতো এখানে বেশি করে ভালোবাসা দেখিয়ে একটি করে লাইক করো আর শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের দেখার এবং শেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান যাবে এবং তোমরা সেখান থেকে ভিডিওটি তৎক্ষণাৎ দেখে নতুন নতুন জিনিস শিখতে বা জানতে পারবে। ট্রেডার্স আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।